আচ্ছা, আমরা নেক্সট পার্টে যাই। এখন আমার আগের মতো দুইটা বিন্দু দেওয়া আছে, একটা শীর্ষবিন্দু আর একটা উপকেন্দ্র। এখান থেকে আমার একটা প্যারাবোলা সমীকরণ নিয়ে আসতে হবে। তাহলে আমার আগের মতো আমার নিয়ামকের পাদবিন্দুটা লাগবে জেড। ওটা আমরা আগের মতো বের করতে পারি। এটা এখানে, এটা কোথাও হবে, এটা হবে আমার, এটা 0 থেকে 3 বাড়ছে, 3 থেকে কত আরও 3 বাড়বে, তাহলে এটা হবে আমার 6 আর এখানে 12.25 থেকে 2 হয়েছে, তার মানে আসলে 12.25 মাইনাস 2 10.25, 10.25 কমছে। তারপর 2 থেকে যদি 10.25 কমে, 2 থেকে 10.25 কমলে এটা আমার হয় -8.25, -8.25। ওকে, তাহলে আমি জেডটা পাইলাম। এখন আমি যদি নিয়ামক রেখাটা বের করতে চাই, নিয়ামকের ঢাল কত? নিয়ামকের ঢাল হবে -1 অক্ষরেখার ঢাল, কারণ m1 m2 = -1। অক্ষরেখার ঢাল কত? অক্ষরেখার ঢাল হচ্ছে এখানে 12.25, 12.25 -2 / 0 - 3 = 12/41। তাহলে সমীকরণটা কি হবে? নিয়ামক রেখার সমীকরণটা কি হবে? নিয়ামক রেখার সমীকরণটা হবে আমার y -8.25 12/41 x -6। তাহলে 41y প্লাস 8.25 into 41 338.25 plus 12x minus 48 72, sorry, -72, okay, or 12x minus 41y minus 26.25 = 0। তাহলে এটা আমার নিয়ামকের সমীকরণ। এখন নিয়ামকের সমীকরণ পেয়ে গেলে আমার পরাবৃত্তটা সমীকরণ বের করার কোনো ব্যাপারই না, আমি খুব ইজিলি এটা বের করতে পারি। পরাবৃত্ত SP² = PM²। আমি একসাথে করে ফেলতেছি, x - 0² প্লাস y - 12.25 whole square equals to modulus 12x minus 41y minus 266.25 divided by √12² plus 41²। ওকে, এখানে একটা হোল স্কয়ার। ওকে, এটা আমার মোটামুটি পরাবৃত্তের সমীকরণ। এটাকে আমরা চাইলে আরেকটু ভাঙতে পারি, 2.25 হোল স্কয়ার 12x minus 41y 266.25 whole square divided by 1825। এটা আমার পরবর্তী সমীকরণ।